संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবার প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ একটি বিশেষ দিন, আপনারা সবাই জানেন আজ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, ফলহারিণী কালী পূজার দিন। এই দিনে আজ থেকে 152 বছর আগে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে নিজের ঘরে অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ দেব তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে আজকে একটু চিন্তা করে দেখুন, আজকের দিনটা ঠাকুর যে পূজা করেছিলেন সেটা ছিল 1872 সালের 5ই জুন। আজকে কিন্তু সেই 5ই জুন, তো দিনটা একই দিন পড়েছে। যাই হোক, আজকের দিনে এই খুবই গুরুত্বপূর্ণ দিন, সেই দিনে আমরা এই মায়ের আলোচনায় আসব। ঠাকুরের তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে যে পূজা, সেটা আজ সর্বজন বিদিত, সবাই জানে। এটা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই, কারণ সবারই এটা জানা এবং এটা সম্বন্ধে অনেকেই অনেক পড়াশোনাও করেছে, সবারই এই সম্বন্ধে কম বেশি ভালোই জ্ঞান আছে। তবে আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, ষোড়শী পূজার, যেটা আমাদের অনেকের কাছে অজানা। বিষয়টা হলো এই ষোড়শী দেবীর আবির্ভাব কিভাবে হয়েছিল আর এই ষোড়শী দেবীর মাহাত্ম্যটা কি, এটা আলোচনার মধ্যে আনব। সবার প্রথমে আমরা ষোড়শী দেবীর আবির্ভাব সম্বন্ধে জেনে নেব। আমাদের শক্তি আরাধনার ক্ষেত্রে 10 মহাবিদ্যার কথা বলা হয়, সেটা আমরা সবাই জানি। এই 10 মহাবিদ্যার মধ্যে বিভিন্ন রকম ভাগ দেখানো হয়। কোনো কোনো দেবীর বেশি শক্তি, কোনো কোনো দেবীর কি কাজ করেন বা তাদের প্রার্থনা করলে, পূজা করলে কি হয়, এগুলো বিভিন্নভাবে ভাগ আমরা দেখতে পাই আমাদের শাস্ত্রে। কিন্তু যদি একটু ভালোভাবে আপনারা চিন্তা করেন, দেখবেন একই জগন্মাতার শক্তির থেকে এই 10টা শক্তি নির্গত হয়েছিল, অর্থাৎ তাদের সৃষ্টির প্রয়োজনে সেই দেবীদের আবির্ভাব হয়েছিল। তো এদের মধ্যে যে পার্থক্যগুলো, এটা হলো 3টে যে গুণ, সত্য রজতম, এই 3 গুণের পার্থক্য নির্ধারিত হয়। শক্তির দিক থেকে এরা সবাই এক, কিন্তু এই গুণের দিক থেকে তাদের কম বেশি দেখা যায়, সত্য রজতম এই 3 গুণের মধ্যে। এদের মধ্যে বিশেষ দেবী রূপে ষোড়শী দেবীর কথা বলা আছে। কেন ষোড়শী দেবী বিশেষ, সেই আলোচনায় আসি। আগে আমরা এই দেবীর আবির্ভাবের এই কাহিনীটার মধ্যে আসব। নারদ পঞ্চরাত্রি বলে একটা গ্রন্থ আছে, সেইখানে এই ষোড়শী দেবীর আবির্ভাবের একটা কাহিনী আছে। সেই কাহিনীটা এখন শুরু করি। একবার স্বর্গের কিছু অপ্সরারা এসেছেন শিবলোকে
শিব পার্বতীকে প্রণাম করতে বা তাদের সঙ্গে দেখা করতে। তো সেই সময় শিব দেবীকে দু একবার কালী কালী বলে ডেকেছিলেন। তো শিবের মুখে এই কালী ডাক শুনে দেবীর একটু অভিমান হয়েছিল। দেবী ভাবলেন যে আমাকে এইভাবে ডাকছে, ঠিক আছে, আমি এই রূপ ত্যাগ করে একটা নতুন রূপ ধারণ করব, যে গৌরী রূপ, বা যেটাকে বলা হয় মহাগৌরী রূপ, পরিষ্কার সুন্দর দেখতে এইরকম রূপ। তো দেবী এই চিন্তা করে হঠাৎ করে শিবলোক থেকে অন্তর্ধান হলেন। দেবীকে আর পাওয়া যাচ্ছে না। তো শিব তো জানেন তিনি অন্তর্যামী, তো তিনি চুপ করে আছেন, দেবীকে তিনি খোঁজারও চেষ্টা করছেন না। তো একদিন নারদ এসে গেছে শিবলোকে, এসে শিবকে প্রণাম করে বলছে যে দেবাদিদেব, মা কোথায়, অর্থাৎ দেবী কোথায়? তো তখন শিব বলছে যে দেবী তো নেই, উনি অন্তর্ধান হয়েছেন, কোথায় আছে আমি বলতে পারবো না, তুমি খুঁজে নাও। তো নারদ তখন দেখলেন এই ত্রিলোকে স্বর্গমর্ত পাতালে কোথায় দেবীকে খুঁজবেন। তাই নারদ ধ্যানে বসলেন যে দেবী কোথায় আছে জানার জন্য। তো ধ্যান করতে করতে তিনি দেখলেন যে এক পর্বতে গুহার মধ্যে দেবী ধ্যানস্থ হয়ে আছেন। তো সেইখানে নারদ গেলেন, কিন্তু তিনি গুহার বাইরে দেবীর মানে মা মা করে ডাকছেন, কিন্তু দেবীর কোনো দর্শন নেই, কোনো সাড়া শব্দ নেই। তো নারদ বুঝলেন যে দেবী তো অভিমান হয়ে আছে, তো এইভাবে ডেকে কোনো কাজ হবে না, আমি দেবীর স্তব স্তুতি শুরু করি। তো নারদ সেইখানে দেবীর স্তব স্তুতি শুরু করলেন। স্তব স্তুতি করতে করতে কিছুক্ষণ পরে দেবী বাইরে আসলেন, এসে নারদকে দেখলেন, দেখে বলছেন, দেবর্ষি আপনি এখানে? বলছে, হ্যাঁ মা, আপনার খোঁজে এখানে আসলাম। আমি শিবলোকে গিয়েছিলাম, দেবাদিদেব বললেন যে আপনি ওইখানে নেই, তো আপনার খোঁজে খোঁজে আমি এখানে চলে আসলাম। তো তখন নারদ বলছে যে ঠিক আছে, আপনি এখানে আছেন, তো সেটা খোঁজ নেওয়ার জন্য আমি এসেছি মা। তো দেবী বললেন, তুমি তো শিবলোক থেকে এসেছো, তো দেবাদিদেব কেমন আছেন? তখন নারদ বললেন যে মা, আপনি যদি তাড়াতাড়ি শিবলোকে ফিরে না যান তাহলে অনর্থ হয়ে যাবে। বলছে কেন? বলছে না, দেবাদিদেব মনস্থির করেছেন উনি আবার বিয়ে করবেন। তো দেবী তখন ভাবলেন যে এবার তো যেতেই হয়। তখন দেবী কি করলেন, এই ষোড়শী কন্যা রূপে খুবই সুন্দর এক নারীর রূপ ধরলেন, ধরে তিনি যত তাড়াতাড়ি সম্ভব শিবলোকে গিয়ে উপস্থিত হলেন। তো শিব দেবীকে দেখলেন, দেবী চেহারা দেখে, ওই রূপ দেখে দেবাদিদেব হাসছেন। দেবীও শিবের দিকে মানে তার পতিদেবের দিকে তাকিয়ে হাসছেন। হঠাৎ করে দেখলেন শিবের হৃদয়ে এক নারীর ছবি দেখা যাচ্ছে। তো তখন ওটা দেবীরই ছবি, কিন্তু দেবী ভুল বুঝলেন। তিনি ভাবলেন যে ও, আমি এতদিন ছিলাম না, নিশ্চয়ই অন্য কোনো নারীকে স্থান দিয়েছে, ওনার হৃদয়ে অন্য নারীর ছবি দেখা যাচ্ছে। তখন দেবী খুব ক্রোধান্বিত হয়ে গেলেন, হয়ে শিবকে বলছেন যে আপনি ভণ্ড, মিথ্যুক, আপনি কথা দিয়ে কথা রাখেননি, আপনি এরকম আমার সঙ্গে ছলচাতুরি করেছেন। তো যা মুখে আসে আর কি, সেইভাবে দেবাদেবকে বলে মানে শিবকে বলছে দেবী। তো শিব চুপ করে শুনে হাসছেন, হেসে বলছেন যে দেবী, তুমি তোমার ক্রোধ কমিয়ে শান্ত হয়ে জ্ঞান নেত্রে ধ্যানের দ্বারা দেখো যে আমার হৃদয়ে কার ছবি আছে, এটা তুমি ভালো করে এটাকে দেখে বোঝার চেষ্টা করো। তখন দেবী তাই করলেন, শান্ত হয়ে তিনি জ্ঞান নেত্রে ধ্যানের দ্বারা দেখলেন যে সেই দেবীরই ছবি বা ছায়া শিবের হৃদয়ে আছে।
তো দেবী সেটা বুঝলেন, আসলে রূপ পরিবর্তন করে এসেছেন তো তো সেই জন্য তিনি প্রথমে বুঝতে পারেননি। তো তাই তখন দেবী দেবাদিদেবকে জিজ্ঞেস করলেন যে প্রভু, আপনার হৃদয়ে কেন এইভাবে আমার ছবি আপনি রেখেছেন? তখন শিব বললেন যে দেবী, তুমি এখন যে রূপ ধরে এসেছো এটা হলো এই ত্রিজগতের মধ্যে সব থেকে সুন্দর রূপ। এই রূপ দেখে জগতের সবাই অভিভূত হয়ে যাবে, কিন্তু তোমার রূপ দেখে যাতে কারো মনে কোনো খারাপ প্রতিক্রিয়া না আসে, আর তোমার এই রূপ দেখে যাতে কারো জীবনে কোনো রকম খারাপ অবনতি কিছু না হয়, তাই আমি তোমার রূপকে আমার মধ্যে রেখেছি। আর তোমার এই রূপ দেখে যারা তোমার কাছে প্রার্থনা করবে, তোমার সাধনা করবে, তারা শিবত্ব প্রাপ্ত হবে। তো দেবী খুব খুশি হলেন। এই ছিল এই কাহিনী, ষোড়শী দেবীর আবির্ভূত হওয়ার কাহিনী, মানে আবির্ভাবের কাহিনী। এখন দেবী তো আবির্ভূত হলেন, তো এই ষোড়শী দেবীর মর্তলোকে পূজাও শুরু হলো। কিন্তু এই দেবীর মাহাত্ম্যটা কি? কেন ষোড়শী পূজা করা হয় বা কেন ষোড়শী মাকে পূজা করা হবে? এই ষোড়শী মায়ের যে মাহাত্ম্য বা যে মায়ের গুরুত্ব বা মাকে আরাধনা করলে, সাধনা করলে, প্রার্থনা করলে কি পাওয়া যাবে, সেই ইঙ্গিত আমরা স্বামী অভেদানন্দজি মহারাজের লেখা প্রকৃতিং পরমাম আপনারা সবাই পড়েছেন বা জানেন। সেইখানে মহারাজ কিছু কিছু জায়গায়, মানে ওই স্তোত্রটার মধ্যে এই ষোড়শী দেবীর মাহাত্ম্যের কথা বলেছেন। এছাড়া আমাদের তন্ত্রশাস্ত্রেও আছে, তো সেই কথায় যাচ্ছি। এই দেবী হলেন, মানে তন্ত্রশাস্ত্রে বলছে যে দেবী শুদ্ধতা পবিত্রতার প্রতিমূর্তি। এই দেবীর মধ্যে রজ এবং তমগুণ নেই, সম্পূর্ণ সাত্ত্বিক গুণ সম্পন্ন দেবী। আর এই দেবীর যে মন্ত্র আছে সেটা হলো ষোড়শ মন্ত্র। এই যে ষোড়শ মন্ত্র, এই মন্ত্রটাকে শাস্ত্রে 3 ভাগে ভাগ করেছে। এই 3টে ভাগে দেবীর আরাধনায় 3 রকম শক্তি পাওয়া যায়, সেই শক্তির কথা আছে। প্রথম ভাগে যে শক্তি পাওয়া যায় সেই শক্তিটাকে বলা হয় স্ত্রী শক্তি। দ্বিতীয় ভাগে যে শক্তিটা আছে সেই শক্তিটা হলো জ্ঞানের শক্তি। আর তৃতীয় ভাগে যে শক্তিটা পাওয়া যায় সেই শক্তিটা হলো কর্মের শক্তি। দেখুন, এই জগৎ সংসারে প্রত্যেকটা জীব এই 3টে শক্তি ছাড়া জীবনযাপন করতে পারে না, এমনকি ঈশ্বর লাভও করতে পারে না। তো এই 3টে শক্তি কেমন, এই ব্যাখ্যা এবার আসি। প্রথম বললেন স্ত্রী শক্তি। দেখুন, এই স্ত্রী কথাটা ছোট্ট একটা শব্দ, এর গুরুত্ব ভীষণ। যে আমাদের আভিধানিক অর্থ হলো, স্ত্রী কথার অর্থ যে ভালো গুণ, শ্রদ্ধা, সম্মান, মর্যাদা, তার মানে যে কোনো মানুষের ভালো দিকটা তুলে ধরার জন্য এই স্ত্রীটা ব্যবহার করা হয়। দেখবেন আমরা কারো নাম বলার আগে শ্রদ্ধা সম্মানের সঙ্গে স্ত্রীটা ব্যবহার করি। এই স্ত্রী শুধু শ্রদ্ধা সম্মান নয়, তার ভিতরে সমস্ত গুণগুলোকে বোঝায়। আর স্ত্রী মানে হলো এই জগতে যত সৌন্দর্যের আপনারা দেখেন, এই সৌন্দর্যগুলো ঈশ্বরের শক্তিতেই হয়। তো এই যে শক্তিটা, সৌন্দর্যের শক্তি, শ্রী বৃদ্ধি বা স্ত্রীর কথা বলা হয়, এটা সেই স্ত্রী শক্তির থেকেই আসে। আবার স্ত্রী কথার মানে হলো লক্ষ্মী, ধন সম্পত্তি বোঝাতেও এইটা ব্যবহার করা হয়। তাই জাগতিক ক্ষেত্রে যত ভালো, উন্নত, মান সম্মান বা মর্যাদাপূর্ণ, শ্রদ্ধা সম্পন্ন জিনিস আপনারা দেখেন, এগুলো সবই এই স্ত্রী শক্তির মধ্যে আসে। তাই ষোড়শী দেবীকে পূজা করলে, তার কাছে প্রার্থনা করলে, মায়ের শরণ নিলে
প্রত্যেকটা মানুষের স্ত্রী বৃদ্ধি হয়। শাস্ত্রে পরিষ্কার বলছে স্ত্রী বৃদ্ধি হবে। তাহলে ষোড়শী মার কাছ থেকে স্ত্রী শক্তি পাওয়া যায় প্রথম। দ্বিতীয় হলো জ্ঞান শক্তি। জ্ঞান শক্তিটা কি? এই জ্ঞান শক্তি হলো পারমার্থিক জ্ঞান। জ্ঞানের তো দুটো ভাগ, একটা জাগতিক জ্ঞান, একটা পারমার্থিক জ্ঞান। জাগতিক জ্ঞান লাভ করতে গেলেও এই শক্তির দরকার, আর জাগতিক জ্ঞানকে অতিক্রম করে পারমার্থিক জ্ঞান লাভ করতে গেলেও এই শক্তির দরকার। তাই যত জ্ঞান বা যত রকম জ্ঞানের কথা আমরা জানি, সেই সব জ্ঞানের থেকে জ্ঞান অর্জন করতে গেলে যে শক্তির দরকার, এই শক্তি এই ষোড়শী মায়ের কাছ থেকে আসে। যে জ্ঞানের দ্বারা মানুষ এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়, যে জ্ঞানের দ্বারা মানুষ এই মনুষ্যত্বের থেকে দেবত্বে চলে যায়, সেই জ্ঞান কিন্তু এই দেবী অর্পণ করেন বা এই দেবী আমাদের দান করেন। তাই এই দেবী হলেন জ্ঞান শক্তি অধিষ্ঠাত্রী দেবী ষোড়শী দেবী। দুটো শক্তি আমরা বুঝলাম। 3 নম্বর শক্তি হলো কর্মশক্তি। নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সবসময় কর্মের মধ্যেই থাকতে হয়। ভগবান গীতাতে বললেন যে কর্ম ছাড়া মানুষ কিছুই একটা সেকেন্ডও থাকতে পারে না। এই যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, এটাও কর্মের মধ্যে পড়ে। তাই এই যে কর্ম আমরা করি, এই কর্মের শক্তি এই দেবীর কাছ থেকেই আসে আমাদের মধ্যে। দেবী আমাদেরকে দান করেন। তাই বোঝা গেল যে জাগতিক এবং পারমার্থিক সব ক্ষেত্রেই এই যে শক্তির দরকার, সেই শক্তি ষোড়শী দেবীর কাছ থেকেই জীবকুল পেয়ে থাকে। শুধু মানুষ নয়, এই সৃষ্টি স্থিতি প্রলয় কারণী দেবী, তিনি এই জগতের সকল জীব যে আছে, জীব জগতের সব কিছুই এই দেবীর তার শক্তির ফলে সেই জীব জগৎ চলে বা জীবন ধারণ করে বেঁচে থাকে। তাই ষোড়শী দেবীর পূজা করলে বা ষোড়শী দেবীর প্রার্থনা করলে, স্তবস্তুতি করলে কি লাভ হয়? শিব বলে দিলেন যে দেবী, যে তোমার আরাধনা করবে, স্তবস্তুতি করবে, তোমার শরণাগত হবে, সে শিবত্ব প্রাপ্তি হবে। এই কথাটা কি? মানে এই কথাটা বুঝলে বোঝা যাবে যে ষোড়শী দেবী পূজা করলে আমাদের লাভটা কি হয়। শিবত্ব প্রাপ্তি মানে আমাদের শাস্ত্রে আছে যে শিব হলেন ত্যাগের দেবতা। আবার সেই সঙ্গে শাস্ত্রে এই কথাও আছে যে মানুষ যতদিন না ত্যাগের জীবন যাপন করে বা ত্যাগের পথে চলতে শুরু করে, ততদিন সে ঈশ্বরত্ব প্রাপ্ত হয় না, অর্থাৎ শিবত্ব প্রাপ্ত হয় না। বলা হয় শিবময় এই সংসার, এই সংসারের সবকিছুই শিবের দ্বারা আচ্ছাদিত। সেই জন্য দেখবেন মাতৃজাতির ক্ষেত্রে মায়েরা শিবের পূজা আরাধনা, শিবরাত্রির ব্রত, এটা করতে অন্য সব দেবতার থেকে শিবের পূজা করতেই বেশি ভালোবাসে। আর শিবের প্রতি বেশিরভাগ মায়েদেরই ভক্তি দেখা যায়। ঠিক তেমনি আমাদের যারা সাধক সাধিকারা, ত্যাগী পুরুষরা যারা আছেন, তারা সবাই এই শিবের প্রতি তাদের মনের একটা আলাদা টান বা আকর্ষণ দেখা যায়। অর্থাৎ আমাদের এই জগতের কি পুরুষ কি নারী, সবারই শিবের প্রতি একটা আলাদা আকর্ষণ, টান বা ভক্তি থাকে। যার ফলে কি হয়, আমাদের কিন্তু জীবনের গতি শিবত্ব প্রাপ্তিতেই। কারণ কি জানি, সৃষ্টি স্থিতি প্রলয় বা সৃষ্টি স্থিতি বিনাশ, এই তিনটি আমরা জানি। সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর পালনকর্তা হলো বিষ্ণু, আর সংহারকর্তা হলো শিব। তো আমাদের জীবনের শেষে এই শিবের কাছেই যেতে হয়, শিবত্বতে পৌঁছাতে হয়। তাই মানুষ একমাত্র এই শিবত্বে পৌঁছাতে পারে কিভাবে? শুদ্ধতা পবিত্রতার সঙ্গে
এই জীবন যাপন করে ক্রমাগত ত্যাগের দ্বারা মানুষ শিবত্বে পৌঁছায়। আর এটার জন্য এই যে শুদ্ধতা পবিত্রতার সঙ্গে সর্বদা ত্যাগের পথে চলার যে শক্তি, এই শক্তিটা মানুষ কোথার থেকে পাবে? এই ষোড়শী দেবীর কাছ থেকে সেটা প্রাপ্ত হয়। তাই দেখুন ঠাকুর পরোক্ষভাবে কিভাবে শ্রীমা সারদা দেবীকে এই স্থানে এনে দিয়ে গেলেন এবং আমাদের সকল ভক্তদেরকে অর্থাৎ মানবকুলকে এই মায়ের শরণে এনে দিলেন। দক্ষিণেশ্বরের নিজের ঘরে তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবীকে ঠাকুর সেদিন পুজো করে কি কাজ করেছিলেন? নিশ্চয়ই কোনো কারণ তো ছিল। অবতার পুরুষ তো এমনি কোনো পূজা টুজা করবেন না। এই জগৎ কল্যাণে বা জগতের ভালোর জন্য নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য তার মনে ছিল। কি উদ্দেশ্য ছিল জানেন? মায়ের মধ্যে মানে সারদার মধ্যে মাতৃত্ব যে সুপ্ত আকারে ছিল সেটাকে ঠাকুর ষোড়শী পূজার দিন পূজার মাধ্যমে উদ্ভাসিত করে দিলেন, বিকশিত করে দিলেন। এমন মাতৃত্বের প্লাবন এনে দিলেন যে সেই প্লাবনে আজ বিশ্ব আচ্ছাদিত। সবাই সেই মাতৃত্বের প্লাবনে নিজেদেরকে শুদ্ধ পবিত্র করে নিজেদের জীবন ধন্য করছেন। তাই ঠাকুর পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন ষোড়শী পূজা করে যে সারদা মাই স্বয়ং দেবী ষোড়শী। তাই মায়ের শরণ নিলেই ষোড়শী মায়ের স্তব স্তুতি করলে পূজা করলে যে ফল পাওয়া যায়, একই দেবী সারদা মা সারদা দেবী তার শরণ নিলে একই ফল পাওয়া যাবে। ঠাকুর বুঝিয়ে দিলেন। আর একটা ঘটনা বলে আজকে আলোচনা শেষ করব। শ্রীমা সারদা দেবী এই ষোড়শী পূজা সম্বন্ধে বলতেন যে 16 বছর বয়সে নাকি মায়ের এই ষোড়শী পূজাটা হয়েছিল, মানে ঠাকুর করেছিলেন মাকে। কিন্তু হিসাব করে দেখা যায় যে যখন ঠাকুর শ্রী মায়ের ষোড়শী পূজা করেছিলেন তখন মায়ের বয়স ছিল 19 বছর। কিন্তু মা কয়েকবারই বলেছেন যে তখন তার বয়স ছিল 16 বছর। তো মা এটা ভুলে বলেছেন কি মা এটা বুঝিয়ে দিতে চেয়েছেন যে ওইটা মার মন থেকে চলেই গেছে, যে তিনি ওই কথা বলার সময় তার স্বস্বরূপকে চিন্তা করতেন, স্বস্বরূপকে চিন্তা করে এই কথা বলতেন যে তখন আমার বয়স ছিল 16 বছর। তাই আমরা এটা বলতেই পারি যে মা যে ভুল বলেছেন তা না, মা স্বস্বরূপকে মনে করে এই কথা বলেছে। তাই আমাদের মাই স্বয়ং ষোড়শী দেবী। আর এই ফলহারিণী কালী পূজার দিন ঠাকুর কি করেছিলেন দেখুন, এখানে একটা খুব সুন্দর প্রসঙ্গ আসে, একটা প্রশ্ন মনে জাগে। আচ্ছা, ঠাকুর যখন ষোড়শী পূজা করেছিলেন তার আগে আপনারা দেখবেন ঠাকুরের জীবনীতে আছে ঠাকুর তন্ত্র সাধনায়, অদ্বৈত সাধনায়, সব সাধনায় সিদ্ধি লাভ করে নিয়েছিলেন। ঠাকুরের সাধন ক্ষেত্রটা প্রায় শেষ হয়ে গিয়েছিল। সব সাধনা করার পরে সিদ্ধি লাভ করে ঠাকুর কেন আবার ষোড়শী পূজা করলেন? কোনো প্রয়োজন কি ছিল? তিনি তো সব সাধনা শেষই করে দিয়েছেন, আবার ষোড়শী পূজা করার কি দরকার ছিল? এই পূজার দ্বারা ঠাকুর বোঝালেন যে ঠাকুরের যে যত রকম সাধনলব্ধ কর্মফল ছিল সেই দিন মায়ের চরণে ঠাকুর অর্পণ করে দিয়েছিলেন। ঠাকুর পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে আমরা যাই করি না কেন এই জগৎ সংসারে সব কিছুই মায়ের ইচ্ছাতে হচ্ছে। তাই আমাদের এই যত কর্ম আছে তার ফলগুলো সব মায়ের কাছেই অর্পণ করে দিয়ে আমাদের মার শরণ নিয়ে জীবনযাপন করতে হবে। ঠাকুর কিন্তু সেই কাজই করলেন। ষোড়শী পূজার পর থেকে ঠাকুর যেন আরো বেশি আনন্দের সাগরে ডুবে থাকতেন, আর মায়ের মধ্যে সেই মাতৃত্বের প্লাবন এনে দিলেন। ঠাকুর নিশ্চিন্ত হলেন যে না, যেই কাজের জন্য দেবীকে আনা হয়েছিল সেই দেবীর মধ্যে সেই কাজ করার শক্তি
প্রস্ফুটিত হলো। তার একটু আগের থেকে আপনারা যদি চিন্তা করেন দেখবেন ঠাকুর কিন্তু ক্রমাগত যতবার মার সঙ্গে দেখা হয়েছে, দক্ষিণেশ্বরের থেকে শুরু করে আপনার কামারপুকুর, জয়রামবাটি, সব জায়গায় মাকে কিছু না কিছু শিক্ষা দিয়েছেন ঠাকুর। এই শিক্ষাগুলো কি ছিল জানেন? এই শিক্ষাগুলো ছিল এই দেবীত্বে উত্তোলন করার শিক্ষা। তাই দেখুন ঠাকুর যখন মাকে জিজ্ঞেস করলেন, দেখুন এই পুজো করার আগেই ঠাকুর মাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি কাজের জন্য বা কি করতে এসেছো, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? মা কি উত্তর দিলেন? মা বললেন, না, আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। কারণ দেবী তো তাই করেন। এই দেবী শক্তিগুলো আমাদের ভগবান লাভ করতে সাহায্য করেন, দৈনন্দিন জীবনযাপনের মধ্যেও সাধনা আরাধনা করতে সাহায্য করেন। আর এই সাধনা আরাধনার দ্বারাই ঈশ্বর লাভ করার জন্য দেবী আমাদের সবসময় আশীর্বাদ করেন, কৃপা করেন। তাই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছিলেন যে এই মায়ের হাতেই ব্রহ্মজ্ঞানের চাবি। তাই মাকে ধরলেই ব্রহ্মজ্ঞান খুব সহজেই পাওয়া যায়। সেই কারণে এই যে ষোড়শী দেবী রূপী শ্রীমা সারদা দেবী, আমরা যদি মাকে ধরে নিত্যদিন চলতে পারি তাহলে আমাদের যেমন শুদ্ধতা, পবিত্রতা আমরা লাভ করব, সাত্বিক গুণ লাভ করব, আর সেই সঙ্গে আমাদের মনুষ্য জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, সেগুলো সব মায়ের ইচ্ছায় পূর্ণ হয়ে যাবে। তাই আজকের এই দিনে আপনারা খুবই ভাগ্যবান যে পূজাও দেখছেন, মায়ের কাছে বসে আছেন, আর এই মায়ের মাহাত্ম্য আপনারা শুনলেন। এখন মায়ের কাছে নিজেদেরকে সম্পূর্ণ সমর্পণ করে দিন, আর আপনাদের সমস্ত কর্মফলগুলো মায়ের কাছে অর্পণ করে মাকে বলুন যে তিনি যেন ক্রমাগত আপনাকে দিয়ে শুভ চিন্তা, শুভ কর্ম করিয়ে নেয়। মার স্মরণে থাকলে আমরা কখনো খারাপ কিছু করতে পারবো না। তাই আর এই যে ক্রমাগত ভালো কিছু করব, কায় মনে বাক্যে যে ভালো কিছু করে যাওয়া, কর্মে, কথাবার্তায়, চিন্তা ভাবনায়, এটার জন্য যে শক্তি দরকার সেটাই মাই দেবেন। তাই মার কাছে কর্মফল অর্পণ মানে আমাদের শুভ কর্মগুলো ফল সব অর্পণ করা। আর মায়ের স্মরণে থাকলে সব শুভই হবে, অশুভ আমরা করতেও পারবো না। যারা মাকে সঙ্গে নিয়ে চলে তারা কখনো অশুভ কিছু করতে পারে না, কেননা শুদ্ধতা, পবিত্রতা, শুভ শক্তির প্রতীক হলেন আমাদের শ্রীমা সারদা দেবী। তাই মাকে ধরে আমাদের যেন নিত্যদিনের জীবন কাটে। আজ এই সংকল্প করে মায়ের কাছে প্রার্থনা করে আপনারা সবাই ঘরে ফিরবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।